ওয়ার্কশপে এসে আমি তাদের জোড়া কাটা মেশিন ক্রয় করার চেষ্টা করতেছি। যাই হোক, আমরা কথাবার্তা ফাইনাল হয়ে গিয়েছে। এটাই আমরা নিতে চাই, যে এটা দেখা যাচ্ছে এইটাই আমরা নিয়েছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, দোয়া চাই। এবং আলহামদুলিল্লাহ, আজকের দিনটা অনেক চমৎকার। আল্লাহ অশেষ রহমত, আমাদেরকে সুস্থ রেখেছেন। আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা যখন রওনা দিচ্ছি তখন ঘড়িতে প্রায় 1:20 বাজে। আলহামদুলিল্লাহ, এই যাত্রাপথে বেশ কিছু কথা এবং আমরা কেন রওনা দিয়েছি এই সম্পর্কে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু আমার বাবা এগ্রো ফার্ম দিন দিন বড়র দিকে যাচ্ছে, এর আগেও প্রায় 5টা গরু ছিল, ইদানিং একটু কমে গেছে, ষাঁড় গরুও ছিল, একটু কমাই দিয়েছি, কারণ আমাদের ব্যস্ততা দিন দিন এত পরিমাণ বাড়তেছে যা ধারণার বাইরে। এই 4-5টা গরু বা 5-6টা গরু যখন আমার ছিল, তখন আমি আমার হাতে দিয়ে খড় কাটতাম বা জোবা কাটতাম। যাই হোক, আমার বর্তমান যেহেতু ইন ফিউচার বৃদ্ধি করার প্রয়োজন, আর এরকম করে সময় দেওয়ার সুযোগও হচ্ছে না, দিন দিন ব্যস্ততা বেড়েই চলছে। তো সেই ধারাবাহিকতায় আমরা রওনা দিয়েছি আজকে সৈয়দপুর রোডে। সৈয়দপুর রোডে যাচ্ছি এখন। যাই হোক, সৈয়দপুর যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা জোবা কাটা মেশিন কিনতে হবে। নতুন উদ্যোক্তার জন্য অনেক চ্যালেঞ্জিং বিষয়গুলো প্রথম অবস্থায়, সবার জন্যই, যে কোনো ব্যবসায় প্রথম অবস্থায় খুব চ্যালেঞ্জিং, অনেক কিছু জানা শেখা বোঝার সময় প্রয়োজন। সেই ধারাবাহিকতায় যেহেতু আমাদের মেশিন সম্পর্কে এর আগেও একটু ধারণা কম বেশি নিয়েছি, এবার যাইতেছি একবারই ক্রয় করার জন্যই। যাই হোক, আমরা সৈয়দপুরের রোডে ঢুকেছি অলরেডি। তো যাওয়ার পথে বেশ কিছু কথা বলার চেষ্টা করব। যদি আপনারা ফার্ম শুরু করতে চান, তাহলে অবশ্যই আপনাকে চিন্তা ফিকির করতে হবে, সময় দিতে হবে, নিজেকেই সময় দিতে হবে, সবকিছু পরিচর্যা আপনাকে নিজেই করতে হবে। সেই ধারাবাহিকতায় যদি করতে পারেন তাহলে হয়তোবা শুরু করা পসিবল। এখন হয়তো প্রশ্ন করতে পারেন যে আমরা কোন গরু দিয়ে শুরু করতে পারি। কোন গরু দিয়ে শুরু করতে পারেন এটা আমরা এর পরের ভিডিওতে মাঠ পর্যায়ে গিয়ে এবং বুঝিয়ে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখন আমরা কাছাকাছি চলে এসেছি, দেখা যাক, আল্লাহ ভরসা, দোয়া চাই। আলহামদুলিল্লাহ, যাই হোক, আমরা অনেক লং জার্নি করেছি, মুখের মাস্ক পর্যন্ত খোলা হয়নি এখন পর্যন্ত। আমরা আশপাশ যে ওয়ার্কশপ গুলো আছে এগুলো দেখার চেষ্টা করেছি এবং জানার চেষ্টা করেছি। আমরা এখন রংপুর বেসিক সংলগ্ন যে রোডগুলো, এই রোডগুলো আশেপাশে আছি আমরা। যাই হোক, এখানে যত ওয়ার্কশপ আছে ওগুলা দেখছি, কথা বলছি। তার মধ্যে মামুন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপটাকে আমার ট্রাস্টেবল মনে হয়েছে এবং আমাকে মনে হয়েছে যে এটা আসলে বিশ্বস্ততার জায়গা তৈরি হয়েছে এই জায়গায়, এই জন্যই আমরা ক্রয় করতেছি এই বিষয়টাকে। যাই হোক, আমাদের মোটামুটি এখানে এই যে বডিতে প্রায় 22 থেকে 25 হাজারের মতো টাকা নিবে, যার কাছে যেরকম পায় আর কি। আর এবং 3 হর্সের যে মোটরটা, ওই মোটরটা স্বাভাবিকভাবে 1500 বা 15,600 টাকা বা 16,000 টাকা নিতে পারে। এটা আরএফএল আমি আরএফএল মোটর নিয়েছি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমাদের সাথে কথা বলে বা তাদের সঙ্গে কথা বলে আমার অনেক চমৎকার লেগেছে এবং ভালো লেগেছে। আসলে রেজেকের মালিক আল্লাহ, ওনার হয়তো আমাকে ওনাদের রেজেকে ছিল, তাই হয়তো বা উনি পেয়েছে। কারণ এর আগেও বা এখনো আমি বা এই ভিডিও করার আগ মুহূর্তে অনেক ওয়ার্কশপ দেখেছি এবং বোঝার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি কোন ওয়ার্কশপটা ভালো, কোন ওয়ার্কশপের কারিগর ভালো এবং কোন মেশিনটা ভালো, জানার চেষ্টা করেছি। এবং সর্বশেষ মনে হয়েছে যে মামুন ওয়ার্কশপটাই চমৎকার আমার জন্য, বা আমার জন্য কমফোর্ট মনে হয়েছে, কমফোর্ট জোন মনে করেছি। এই জন্য আমি আমার ওয়ার্কশপে বা এদের ওয়ার্কশপে এসে আমি তাদের জোড়া কাটা মেশিন ক্রয় করার চেষ্টা করতেছি। যাই হোক, আমরা কথাবার্তা ফাইনাল হয়ে গিয়েছে। এটাই আমরা নিতে চাই, যে এটা দেখা যাচ্ছে এইটাই আমরা নিয়েছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, দোয়া চাই। এবং যাই হোক, অল সেট আপ দিয়ে তাদের হাত দিয়েই মেশিনটাকে স্টার্ট করে নিয়েছি এবং জোবা কাটার যে ধরনটা বা জানার চেষ্টা করেছি। এর আগেও আমরা দেখেছি আমাদের এলাকায়, কিন্তু তারপর ওদের হাত দিয়ে এদের প্রসেস সম্পর্কে জানার চেষ্টা করছি এবং খড়ের যে কাটিংটা দেখানোর চেষ্টা করছি। এটা আমি 4 প্লেটে নিয়েছি। 4 প্লেটে নেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমাদের ছাগলও থাকবে, এই জন্য 4 প্লেট নিয়েছি। যেহেতু গরুর জন্য হলে 2 প্লেটেই যথেষ্ট আর কি। যাই হোক, সব কথা এবং লেনদেন করার পর আমরা রওনা দিয়েছি এবং গাড়ি থেকে ভ্যানে উঠা দিয়েছি, কুরিয়ারের মাধ্যমে আলহামদুলিল্লাহ, বাসায় ফিরবে অবশেষে ইনশাআল্লাহ। আমাদের দোয়া চাই সকলের কাছে। সর্বোপরি কথা